হাই এভরিওয়ান, দিস ইজ আবুল অ্যান্ড ইউ ওয়াচিং আবুল অ্যাভিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আজকের আমার টোটাল ফার্মের যে পাখিগুলো আছে তাদের ব্রিডিং প্রোগ্রেস কি এসছে বা কটা করে কেরম কি বেবি এসছে, কি বেবি এসছে, সেই বিষয়ে আজকের কিন্তু আপনাদের সঙ্গে টোটাল বিষয়টা শেয়ার করব। কারণ আজকের দিনে ম্যাক্সিমাম সত্যি কথা বলতে কি ভিডিও বানাতেই ইচ্ছা হয় না। কেন? কারণ আজকের দিনে শুধু ম্যাক্সিমাম খুললে পাখির হচ্ছে মার্কেটের ভিডিও ম্যাক্সিমাম মানুষ দেখে, আর আরেকটা জিনিস দেখে যে কোনো নতুন ফার্মে কে কত কম দামে পাখি বিক্রি করছে আমি কিনবো, এই বিষয়টাই কিন্তু ম্যাক্সিমাম আমি দেখছি, তার গ্রাফিক্স কিন্তু সবসময় হাই। তো আজকের মেনলি বলবো যে টোটাল ভিডিওটাকে দেখুন, এবং ভিডিওতে যদি মনে হয় কিছু কোয়ারিজ আছে ডেফিনেটলি কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারেন, এবং নেক্সট কোন টপিকের উপরে আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন সেটাকেও কমেন্টে জানাবেন, এবং কোথা থেকে আপনি ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম পাখি রিলেটেড ভিডিও দেখার জন্য অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ও কম্পিউটার চট করে পৌঁছায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা উপরেই দেখুন ফলো বাটনটা আছে, ফলো বাটনটাকে টুক করে অন করে নেন, কারণ পাখি রিলেটেড এইরকমই ভিডিও একমাত্র এই প্রোফাইলেই আপনি পাবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করি। প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এখানে যে লোটিনো ককাটেলের যে বেবিটাকে দেখতে পাচ্ছেন, এর বাবা মা হঠাৎ করে এদের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মানে 3খানা টোটাল 4খানা বেবি উঠেছিল। এখানে আপনাদেরকে ককাটেলটাকে দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে হচ্ছে ককাটেল পেয়ারটা আছে, এর বাবা মা হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, এবং এর ভিতরেও আছে 3খানা আরো বেবি আছে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখুন 1খানা বেবি আছে, আচ্ছা এইখানে 1খানা, আর এই টোটাল হচ্ছে 3খানা বেবি আছে। 4খানা বেবি ছিল, কিন্তু ওরা হঠাৎ করে এই বেবিটাকে কিন্তু খাওয়ানো বন্ধ করে দিয়েছে, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো যার জন্য আমি হ্যান্ড ফিডিংয়ে তুললাম। বেবি একদম পুরো হেলদি, দেখুন প্রায় 25-26 দিন বয়স হয়ে গেছে। দ্বিতীয় যে পেয়ারটাকে আপনাদেরকে দেখাবো, দ্বিতীয় পেয়ার হচ্ছে আমার ভালোবাসার পাখি, এটা হচ্ছে সানকনিয়র। এদের প্রায় বয়স হয়ে এসছে, প্রায় অ্যাডাল্ট হয়ে এসছে, মোটামুটি হয়তো কিছু টাইম বাকি আছে। মুখে মুখে এরা খাবার এক্সচেঞ্জও করছে। তো সকালবেলা এদের খাবার দিয়েছিলাম, দেখুন আপেল, গাজর, মুগ কড়াই, গম, ছোলা সবই খেয়ে নিয়েছে, গাজর আর আপেলটা এখনো খায়নি। তো চলুন এদের ব্রিডিং বক্সটা খুলে আপনাদের একবার দেখিয়ে দিই কিছু প্রোগ্রেস এসছে কিনা। ভালো করে দেখুন, না কোনো প্রোগ্রেস এখনো আসেনি। তো এই হচ্ছে সানকনিয়রের আমার পেয়ার, এরা এখন রেস্টে আছে মনে হচ্ছে, যখন এদের ইচ্ছা হবে তখন এরা ব্রিড করবে, তাড়াহুড়োর কিছু নেই। নেক্সট আপনাদেরকে দেখাবো লাভবার্ডের সেকশনটা। লাভবার্ডের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আছে আমার অ্যালবিনো স্প্লিট, মানে গ্রিন ফিশার অফলাইন মাস্কিং আছে, কিন্তু দুটোই হচ্ছে ইনো স্প্লিট আছে, ঠিক আছে, দুটোই ইনো স্প্লিট আছে, যার কারণে এর থেকে লোটিনো ফিশার অফলাইন কিন্তু বেরোয়। তো তার জন্যই এই পেয়ারটাকে আনা। এদের কি ব্রিডিং প্রোগ্রেস আছে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। চলুন এদের বক্সটাকে খুলে আপনাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল দেখুন এখানে কটা বেবি আছে, হোস্টারিংও করা আছে, কিছু নিজস্ব বেবি আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে 4খানা বেবি অলরেডি এরা মানুষ করছে। আপনাদেরকে একটু এ করে দেখায়, দেখুন 4খানা বেবি এর আছে। নেক্সট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্লু অফলাইনের সঙ্গে আছে কিন্তু গ্রিন ফিশার ইউইং অফলাইন, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে এদিক থেকে একটু ঘুরিয়ে দেখায়, এর মার্কিং কেমন আছে একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন কালার আর হেলথটা দেখুন, এই হচ্ছে পেয়ার আছে। এদের প্রোগ্রেস কী হয়েছে চলুন আপনারা একবার দেখিয়ে দিই। ফার্স্ট এখানে আছে আপনাদের দেখুন 2খানা বেবি আছে, 4খানা এগুলো করেছিল, 1খানা খারাপ হয়ে গেছে, আর 1খানা এটাও খারাপ হয়ে গেছে, 2খানা বেবি হ্যাচিং হয়েছে। নেক্সট আমার কাছে আর কি পেয়ার আছে আপনাদেরকে দেখায়, এরা মেবি বক্সের ভিতরেই আছে, খুললে হয়তো বেরিয়ে পড়বে হয়তো। দেখুন এখানে আছে ভায়োলেট অফলাইন হচ্ছে ফিমেল, আর তার সঙ্গে আছে পার ব্লু ইউইং অফলাইন হচ্ছে মেল। তো এদের কটা কি বেবি আছে আপনারা একটু জুম করে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। দেখুন এখানে আছে কখানা বেবি, 1 2 3 4, 4খানা বেবি আছে। এরা ঠিকঠাকভাবে হেলদি, একদম চিক, এবং পাখির মার্কিংটা কত সুন্দর সেটাকেও আপনারা বলুন। ভায়োলেটের অফলাইনের মার্কিংটা হালকা মাস্কিং আছে, কিন্তু এর বেবি প্রথমে হয়তো মানে 1-2 সপ্তাহ এরকম মনে হয়, কিন্তু তারপরে কিন্তু এটা পুরোপুরি কিন্তু মাস্কিংটা চলে যায়। তো নেক্সট আপনাদের আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করব। তো এইখানে এও বক্সের ভিতরে আছে, তো আপনাদেরকে দেখায়। এখানে দেখতেই পাচ্ছেন এখানে আছে কিন্তু গ্রিন ফিশার ইউইং অফলাইন আছে, আর স্প্লিট পেল ফেলো, স্প্লিট ব্লু, আর ফিমেল আছে হচ্ছে পার ব্লু
পেল ফেলো, ঠিক আছে, ফিমেল। তো এরাও এগ লে করেছে, এখনো হ্যাচিং হয়নি, আপনাকে দেখানোর চেষ্টা করি। দেখুন 4খানা এগ, 4খানায় কিন্তু ফাটাই লেগে আছে, মাশাআল্লাহ। তো চলুন, এই হচ্ছে পেল ফেলোর কাহিনী। আচ্ছা, তারপরে লাভ বার্ডের যে সেকশনটা আছে সেটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আছে আপনাদের ভায়োলেট পারব্লু ইউইং স্প্লিট অফলাইন মেল, আর তার সঙ্গে আছে আপনার গ্রিন ইউইং অফলাইন। আপনাদেরকে ওপরে থেকে একটু দেখানোর চেষ্টা করব, তো মার্কিংটা বুঝতে পারবেন কতটা সুন্দর মার্কিং। দেখুন না, এই সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন মার্কিং, দেখুন কত সুন্দর মার্কিং। ভায়োলেট ইউইং অফলাইনের সঙ্গে আছে ভায়োলেট পারব্লু ফিশার ইউইং স্প্লিট অফলাইন মেল, ঠিক আছে। এই পেয়ারটাও যদি কেউ সেলের জন্য নিতে চান, এটাও কিন্তু আমি সেল করে দেবো। এটাই শুধুমাত্র সেলিংয়ের জন্য আছে, এটা এখন এগ লে করেনি, এদের রেডি টু ব্রিড, ঠিক আছে। ফিমেলটা অ্যাডাল্ট হয়ে গেছে, মেলটার কিন্তু এখনও বয়স মোটামুটি এই 9 মাসের মতো বয়স আছে, ঠিক আছে। ফার্স্ট ব্রিড করবে, তো যদি কেউ নিতে চান অবশ্যই কিন্তু ডিএম করতে পারেন। আচ্ছা, নেক্সট আমি যে পেয়ারটা এনেছিলাম পারব্লু, ঠিক আছে, পারব্লু অফলাইন স্প্লিট পেল ফেলো, আর তার সঙ্গে আছে হচ্ছে আপনার ভায়োলেট পেল ফেলো অফলাইন ভিজুয়াল। তো এই পেয়ারটা এখনও এগ লে করেনি, আপনারা আশীর্বাদ করুন যাতে প্রপারভাবে বক্সও লাগিয়ে দেওয়া হয়ে গেছে, সব ফুডও মোটামুটি ঠিকঠাক খাচ্ছে, এদিকে দানাও ঠিকঠাক মোটামুটি খাচ্ছে। তো এই হচ্ছে এদের কন্ডিশন আছে। আর তারপরে এইখানে লাভ বার্ডের আছে, আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে পোস্টার পেয়ার লোটিনো অফলাইন, ঠিক আছে। কালার মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর কালার, সুন্দর কালার এখন। তো এদের বেবিগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। 4খানা 5খানা আছে, ঠিক আছে। তো সবই মেল, পারব্লু অফলাইন এরকম কিছু আসবে, লোটিনো অফলাইন আছে। তো এই কন্ডিশন মোটামুটি আছে, কেন মারা গেল বলতে পারবো না। তো চলো নেক্সট কি আছে প্রোগ্রেস আপনাদেরকে দেখ। তো লাভ বার্ডের সেকশনটা মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি। এবার আপনাদের দেখাবো যে ককাটেলের মধ্যে কি কি আমার কাছে পেয়ার আছে এবং তাদের প্রোগ্রেস কি আছে, এবং কলোনিতে কিছু পাখি ছাড়া আছে, তাদের প্রায় 1 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে, অনেকে অ্যাডাল্টও আছে ছোট, সেটাকেও আপনাদেরকে দেখাবো যে কলোনিতে কি কি আছে। কলোনির যে ককাটেলগুলো আছে সেগুলো কিন্তু সেলের পারপাসে আছে, বাট এক পেয়ার আছে অ্যালবিনো এবং হচ্ছে স্প্যাজলেস স্পাইডের পেয়ার আছে, ওটা আমার গিফটের জন্য, ওটাকে বাদে সবগুলোই কিন্তু আমি বিক্রি করব, ঠিক আছে। তো চলুন আপনাদেরকে দেখায় যে ককাটেলের কি কি প্রোগ্রেস হয়েছে। বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে অ্যালবিনো ককাটেল হচ্ছে ফিমেল আছে, আর এখানে হচ্ছে স্প্যাজলেস স্পাইড হচ্ছে মেল আছে, ঠিক আছে, ওটা স্প্লিট ইনো। তো এদের প্রায় 3-4টে ক্লাসের পরে ফাইনালি এরা কিন্তু এসছে। আর এবারে আপনাদেরকে এদের কি ব্রিডিং প্রোগ্রেস হয়েছে চলুন আপনাকে দেখাই। তো এদের ব্রিডিং প্রোগ্রেসের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 2খানা এগ লে করেছে। আগে অনেক এটা ডিস্টার্ব ছিল বক্সটা, তো আমি নিচের এটাকে চেঞ্জ করে হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তো যার জন্য মোটামুটি এখন এরা কিন্তু ফের ব্রিডে চলে এসছে। আচ্ছা, নেক্সট আপনাদেরকে ককাটেলের কি প্রোগ্রেস আছে সেটাকে আপনাদের দেখায়। তো এই পেয়ারটাকে তো আপনাদেরকে ফার্স্টে আমি দেখিয়েই দিয়েছি যে এর 3খানা বেবি এর মধ্যে আছে, আর হচ্ছে 1খানা বেবি এইটাতে আছে, এই যেটা দেখতে পাচ্ছেন এইটাতে কিন্তু 1খানা আছে, আর এইখানে কিন্তু 3খানা বেবি আছে, আর এই বাবা আছে। তো নেক্সট ক্লাসে কি আছে আপনাকে দেখাবো। এইখানে 1খানা লোটিনো ককাটেলের পেয়ার আছে, এরা মেটিং করেছিল দেখেছি, বাট এগ লে করেছি কিনা চলুন আপনাদের সঙ্গে আমিও দেখি, আমি এখনো চেক করিনি, চলুন এরা চেক করে। মেলটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ, ঠিক আছে, এগিয়ে আসে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখনো এগ লে করেনি, হয়তো সপ্তাহখানেকের মধ্যে এগ লে করে দেবে। খাওয়া দাওয়া সব কিছুই মোটামুটি ঠিক আছে। চলুন, এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ স্প্যাজলেস স্পাইড হচ্ছে ফিমেল, তার সঙ্গে লোটিনো ককাটেল হচ্ছে মেল। এরা পুরো রেডি, ফার্স্ট টাইম ব্রিড করবে, কিন্তু এখনো পর্যন্ত এদের এগ লে করেনি, তবে কিছুদিনের মধ্যে কিন্তু করে দেবে। মোটামুটি এই হচ্ছে ককাটেলের ডিভিশনটাকে আপনাদের দেখালাম। এবারে আপনাদেরকে দেখাবো যে কলোনিতে আমার কি কি পাখি আছে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো, চলুন। এই সিরিপোর্টের ওপরেই হচ্ছে আমার কলোনি আছে, এটা প্রায় 6 ফুট লম্বা আছে, আর 4 ফুট মানে ভিতরটা আছে। চলুন আপনাদেরকে এবার ককাটেলগুলোকে দেখায় যে কি কি ককাটেল আছে। এখানে কিন্তু লোটিনো ককাটেল আছে, পার্ল লোটিনো আছে। তো এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে স্প্যাজলেস স্পাইড আর এই যে অ্যালবিনো, এটা কিন্তু আমার গিফটের পাখি, এটা কিন্তু দেওয়া যাবে না।
বাকি এখানে যেটা দেখা পাচ্ছেন যে 5টা আছে লটিনো ককাটেল, এটা কিন্তু প্রায় অ্যাডাল্ট হয়ে এসছে, কিছু আছে অ্যাডাল্ট। তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেল পারপাসের জন্য রাখা আছে কলোনিতে। পুরো সাইজ একদম মাথার যে তাজ ভালো করে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, প্রতিটা পাখি কিন্তু একদম অ্যাক্টিভ। তো মোটামুটি এই হচ্ছে আমার বাড়িতে পাখি আছে, এমন কিছু পাখি নেই। আপনারা আশীর্বাদ করুন যাতে সানকনিয়র এবং পেল ফ্যালোটা ভালোভাবে ব্রিড করে, তাহলেও আপনাদের হাতে কিন্তু আমি আরও ভালো পেল ফ্যালো ভালো কোয়ালিটির কিন্তু আপনাদের হাতে তুলে দিতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।